দেশটা চালাচ্ছে কারা? হুজুররা নাকি হচ্ছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার? এই যে ভদ্রলোক দেখেন, এই ভদ্রলোক, হ্যাঁ, হুজুর টাইপের লোক, এই ভদ্রলোক দেখেন পকেট থেকে ফোন বের করতেছে এবং পুলিশকে ডিরেক্ট হুমকি দিচ্ছে। মানে কি? মানে উনি বোঝাচ্ছে যে উনি পকেট থেকে ফোন বের করে একটা ফোন করলে পুলিশের চাকরি চলে যাবে। চিন্তা করেন ভাই, কোন দেশে বাস করি? এদেরকে এই দায়িত্বটা দিচ্ছে কে? কে দিছে এদেরকে দায়িত্ব? এই বাউল শিল্পীদেরকে কি নির্যাতনটা করা হচ্ছে, কিভাবে মারা হচ্ছে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে পিটিয়ে, তো এদেরকে দায়িত্বটা দিছে কে? মানে দেশটাকে ওরাই চালায়? আমাদের পুলিশ বাহিনী তাকায় তাকায় দেখে কেন? কারণ দেশে তো আইন কানুন নাই। আমাদের পুলিশ বাহিনী তাকায় তাকায় দেখে। এটা কি আফগানিস্তান হয়ে গেছে? এটা কি পাকিস্তান হয়ে গেছে যে হচ্ছে প্রকাশ্যে রাস্তায় বিচার করবে বা হচ্ছে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে মারবে? এই দায়িত্ব কার? এই দায়িত্ব তো আমাদের সরকারের। যদি কেউ দোষী হয়, ধরলাম যে দোষী, উনি হচ্ছে নাস্তিক, দোষী, কিন্তু এটার দায়িত্ব কি আমাদের যারা হুজুরা আছে তারা নিয়ে কি ওদেরকে শাস্তি দেবে, নাকি হচ্ছে আমাদের গভর্নমেন্টের দায়িত্ব? কার দায়িত্ব? জামাতের আমিরের কথাবার্তা শুনেন, কত ভদ্র ভাষায় কথা বলে। আর এই যে এরা এরা যারা হচ্ছে মৌলবাদী, তারা কি কি অভদ্র ভাষায় কথা বলে। তাদের কথাবার্তার ধরন দেখলেও তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। মানে তারা এখন মনে হচ্ছে ভাবসাব এমন, তারা এখন দেশটা চালাচ্ছে, আর বাকি যারা আছে তারা থাকতে পারবে না। যারা হচ্ছে বাউল শিল্পী, যারা হচ্ছে ধরেন যে সঙ্গীত চর্চা করে, যারা হচ্ছে ধরেন যে বিনোদন নিয়ে আসে, তারা থাকতে পারবে না। এখানে থাকবে শুধু মুসলমান। কিন্তু ওই যারা যারা মানে এইগুলোর সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন যে 100টার মধ্যে 90টাই পড়ে না। কিন্তু আবেগে মানে একটা টুপি মাথায় দিলে আর একটা হচ্ছে পাঞ্জাবি পরলে কেউ অন্তর থেকে মুসলমান হয় না। মুসলমান হওয়া এত সহজ না। ইসলামকে গ্রহণ করা এত সহজ না। ঠিক আছে? ইসলামের ভাব ধরলে কেউ ইসলামিক মাইন্ডের হয়ে যায় না, বা আসলে ইসলামিক মন মানসিকতা হয়ে যায় না, মুসলিম হয় না। মুসলিম হতে হলে অমুসলিমদের প্রতিও আপনাকে সহানুভূতি দেখাইতে হবে, সহমর্মিতা দেখাইতে হবে, ভালোবাসতে হবে, তবেই না আপনি মুসলমান। আপনি একজনকে মাইরা কি ইসলামের দিকে আনতে পারবেন? বাউল শিল্পী যারা আছে তাদেরকে আপনি মাইরা ধইরা বা হচ্ছে তাদের গান বাজনা বন্ধ করে কি ইসলামের দিকে আনতে পারবেন? পারবেন না। আমার কথাটা সেটা না। আমার কথা হচ্ছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট করতেছে কি? করতেছে কি? করতেছে এই মাজার ভাঙলো, কই কোনো প্রতিবাদ করলো না। এই যে এরা যে বাউল শিল্পীদের মারলো, কোনো প্রতিবাদ কেউ করছে? কেউই করে নাই। কেন করলো না? পুলিশ করেটা কি? পুলিশ যদি এত ভীতুভাবে সব কিছু সামাল দেয়, তাহলে তো দেশ বলে আর কিছু থাকবে না, দেশের আইন শৃঙ্খলা বলে তো আর কিছু থাকবে না। এটা হচ্ছেটা কি? আমরা কি এইরকম চাইছিলাম? এরকম দেশ চাইছিলাম? এরকম দেশ তো চাই নাই। এটা তো হতে পারে না। একটা দেশে এভাবে চলতে পারে না, কখনোই চলতে পারে না। এই যে গত 17 বছর শেখ হাসিনা সরকার যখন ছিল, এই হুজুররা কি পারছিল একটা বের হতে বা হচ্ছে মারামারি করতে? পারে নাই। তো এই হুজুরদের বোঝা উচিত। হ্যাঁ, এখানে হুজুর কারা আমি সেটাই বুঝতেছি না। কারণ যারা অন্তর থেকে হুজুর, যাদেরকে আমরা সম্মান করি অন্তর থেকে, তারা তো জীবনে এই কাজগুলো করবে না। যারা আবেগী তারা এই কাজগুলো করবে, যারা মৌলবাদী তারা এই কাজগুলো করবে। ঠিক আছে, তারাই করবে। তাছাড়া অরিজিনাল যাদেরকে আমরা হুজুর বলি, প্রকৃত হুজুর বলি, তারা জীবনে এই কাজগুলো করবে না। এটা আমরা বিশ্বাস করি এবং অন্তর থেকে বিশ্বাস করি। তো এদের বিরুদ্ধে আমাদের প্রশাসনের যথেষ্ট যথেষ্ট সহানুভূতি দেখানো হয়ে গেছে। এখন হচ্ছে অ্যাকশনে যাওয়া দরকার। তাছাড়া আমাদের দেশটা হবে মৌলবাদীতে ভরপুর। আফগানিস্তানের মতো যখন হচ্ছে আমেরিকা যুদ্ধ বিমান পাঠাবে এবং সেনাবাহিনী পাঠায় পুরো দেশটাকে তছনছ করে ছাড়বে। যদি আমেরিকা একবার বলে যে তোমার দেশে জঙ্গি আছে, তাহলে 100% আমাদের দেশটা তছনছ হবে। তো আমরা এ থেকে মুক্তি চাই। এই হুজুরদের এত বাড়াবাড়ি করা কোনোভাবেই ঠিক হচ্ছে না। তাদের বোঝা উচিত যে ইসলাম কখনো বাড়াবাড়ি পছন্দ করে না। সহানুভূতি দেখাইতে বলছে, সেটা অমুসলিম হলেও এবং অধর্মের হলেও। এটা তাদের বোঝা উচিত এবং সেভাবে কাজ করা উচিত। 17 বছর গর্তে ছিল, এখন গর্ত থেকে বের হয়েছে। আশা করি যদি নির্বাচিত সরকার হয়, সরকার আসে, তাহলে এবার আবার এরা গর্তে ঢুকবে, এটা 100% শিওর। তো যতদিন নির্বাচিত সরকার আসে নাই, আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে তোমরা যা করতেছো সেটা ভুল করতেছো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।